আমার এই ব্লগিংয়ের মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করে দিও। সবার ক্ষেত্রে আমি বলেছি, সবাই মাফ করে দিও। সবাই হয়তো কথার মাঝখানে হয়তো কিছু ভুল বলে ফেললাম, তার জন্য তোমাদের কাছে আমি মাফ স্বীকার চাইছি। আগে থেকে তোমরা মাফ করে দিও। তো সবাই চলো আমার মানে আমার পুরো কি করে কি হাতে পেয়েছি না পেয়েছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। চলো তোমাদেরকে কি কারণ হলে ওয়াচ টাইম বাড়ে না, বা আজকে হাজার কষ্টের মধ্যেও আমি কি করে মনিটাইজারটা অন করতে পারলাম। তারপরে তোমার 1 মাসের মধ্যে আমি সাবস্ক্রাইব তারপরে ওয়াচ টাইম কি করে কমপ্লিট করলাম, আর 1 মাসের মধ্যে আমি এই কাগজটা কি করে পেলাম, সব আমার এই ভিডিওর মধ্যে আছে। তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, কেউ স্কিপ না করে। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো আমার এই জার্নিটা আমার এই ব্লগিংয়ের মধ্যে বলা আছে। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে দেখো না, পুরোপুরি দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিংবা তোমাদের অনেক উপকার আসবে। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে কিন্তু সব থেকে একটা গুড নিউজ হচ্ছে এটাই যে দেখো, আমি কিন্তু এটা পেয়ে গেছি শেষমেশ। এই কাগজটার জন্য আমি এত মানে এত মাস এত দিন অপেক্ষা করেছিলাম এই কাগজটা পাওয়ার জন্য। তো শেষমেশ আমি কাগজটা হাতে পেয়ে গেছি, সব তোমাদের জন্য। আর এই কাগজটা পাওয়ার পরেও কেন আমি খুশি নয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমার মানে অনেক জার্নিং গেছে। যদি আমি কন্টিনিউভাবে ভিডিও দিতাম হয়তো অনেক দিন আগে আমার মনিটাইজারটা অন হয়ে যেতে পারতো। তো কেটে কেটে আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারিনি। ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেক দিন আগে, তারপরে একদিন পরে, কখনো 6 মাস পরে, এইরকমই করে করে আমি ভিডিও দিতাম। মানে এই যে চ্যানেলটা গ্রামবধূ ব্লগ, এই চ্যানেলের কথা বলছি আমি তোমাদেরকে। তো অনেক কষ্ট করেছি চ্যানেলের পিছনে। চ্যানেলের মানে কষ্ট মানে কি, সে খুব একটা সেরকমই কষ্ট নয়। তবে হ্যাঁ, আরেকটা চ্যানেল যেটা আমার ছিল নূর ভিলেজ লাইফ, আমার 3 বছর জার্নিং সে চ্যানেলে ছিল। তো 3 বছর ওই চ্যানেলের ভিতরে আমি জার্নিং করেছি। তারপরেও কিন্তু আমি সত্যি কথা বলতে কোনো দিনের জন্য আমি ওই চ্যানেলটার উপরে দাঁড়াতে পারিনি। কেন দাঁড়াতে পারিনি বা কী ব্যাপার সেগুলো আমি তোমাদেরকে বলবো। হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কেউ স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো। আশা করছি তোমাদেরও এই ভিডিওর মধ্যে অনেক উপকার আসবে। আর তোমরা অনেকে খুব খুশি হবে যখন আমি এই জিনিসটা হাতে পেয়েছি দেখে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে আমি বলে দিই যে আমি এটা কবে অ্যাপ্লাই করেছি বা কি ব্যাপার। আমি আমি তো মানে কিছুদিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি কন্টিনিউভাবে। প্রতিদিন চ্যানেলে ঠিক মতন থাকতে পারছি না, বা কিছু কিছু কারণে, কিছু কিছু অসুবিধার কারণে হঠাৎ করে কিছুদিন ধরে হচ্ছে আমি ভিডিও দিচ্ছি। আমি 1 মাসের মধ্যে কিন্তু মনিটাইজার অন করেছি। 1 মাসের মধ্যে কিন্তু আমার এটাও চলে এসেছে এত তাড়াতাড়ি যে আমি মনিটাইজার অন করে সঙ্গে সঙ্গে এটা 7 দিনের মধ্যে পাবো। আমার কোনো আন্দাজ ছিল না এরকমই ধরনের। তো প্রথমে যখন দেখেছি যে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে কিছুদিন বাকি ছিল, মানে জোর 15 থেকে 20 দিন মতন বাকি ছিল। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতেও অনেক বাকি ছিল, সঙ্গে 1000 সাবস্ক্রাইব হতেও অনেক বাকি ছিল। খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার আগে যে চ্যানেলটা নষ্ট হয়েছে ঠিক সেইভাবে এই চ্যানেলটাও নষ্ট হবে, কিন্তু না, সেটা হয়নি। শেষমেশ প্রতিদিন ভিডিও দিতে দিতে তার মধ্যে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায়। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে। তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আর কি আমার সবকটা ভিডিওতে মোটামুটি, তার আগেও কিছু কিছু ভিডিওতে বেশ ভালোই ভিউজ পাচ্ছিলাম আমি। কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে কিন্তু আমি অটোমেটিক আমার মনিটাইজারটা অন করতে পেরেছি। আর গুগলের এই যে কাগজটা আমি খুব তাড়াতাড়ি আমার হাতে পেয়ে গেছি। অনেকে বলে, কেউ বলে 15 দিন কিংবা কেউ বলে 20 দিনের মধ্যে অনেকের সময় লাগে। আমার যে 7 দিনের মধ্যে আমি হাতে কাগজটা পেয়েছি তার জন্য আমি সত্যি খুব লাকি একজন মানে ব্যক্তি। তো সত্যি কথা বলতে অনেক কষ্ট করে ভিডিও করে এডিট করা, তারপরে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করি আমি চ্যানেলের মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমার এই ভাঙাচোরা ঘর যে তোমাদের এত ভালো লেগেছে, তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি যে আমার এই ভাঙাচোরা ঘর দেখে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে কিংবা এতটা সাপোর্ট করবে।
তো শেষমেশ তোমাদেরকে আমি বলি কি কি করলে তোমরা আমার ওই চ্যানেলটা আমি কি কি করেছিলাম বলে আমার চ্যানেলটা আর কি নষ্ট হয়েছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলি, আমার মনে হয় যে এই কারণের জন্য আমার চ্যানেলগুলো নষ্ট হয়েছে। আমি যখন ফার্স্ট ওই চ্যানেলটা করি, আমি কিন্তু আমার লিঙ্কটা আমি অনেকজনকে দিয়েছিলাম যে আমার চ্যানেলটা যাতে তারা সাবস্ক্রাইব করে দেয়, কিংবা তারা কিন্তু কখনো সেই ভিডিওগুলো দেখতো না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর ওইভাবে কিন্তু আমি আমার চ্যানেলটা মানে শেষ করে ফেলেছি। তো তোমাদের একইভাবে বলি, তোমরা কেউ কাউকে প্লিজ বলো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা রোজ রোজ না হলেও একদিন পরে পরে তোমরা ভিডিও দাও। আর তোমাদের একটা ফোকাস রাখতে হবে সামনের দিকে, আমার সাবস্ক্রাইব কত হচ্ছে, আমার ভিউজ কত হচ্ছে বা কী ব্যাপার, এগুলো দেখার কোনো দরকার নেই। তোমরা প্রতিদিন ভালোভাবে ভালোভাবে একটা মানে ভিডিও করো, যাতে পাবলিক দেখতে পছন্দ করে। পাবলিক তোমার কোন ভিডিওটা বেশি পছন্দ করে সেগুলো দেখে তুমি সেইভাবে ভিডিও করো। আশা করছি তোমাদের দেখবে একদিন না একদিন সফলতা ঠিক আসবে। আমার এই যে চ্যানেলটা গ্রামবধূ ব্লগের চ্যানেলে যে ভিডিওগুলো আমি পোস্ট করতাম, সে ভিডিও কিন্তু প্রথম প্রথম আমার একদমই ভিউজ আসতো না। কখনো একটা এমনকি এমন সময়ও এসছে জিরো ভিউজও এসছে, এরকমই ব্যাপারও হয়েছে। কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে যেটা করতে হবে, আমি যেটা বুঝেছি আমার তরফ থেকে, মানে যতটুকু মানুষ ঠিক ততটুকু বুঝেছি আমি, যে ইউটিউবে কাজ করতে গেলে দেখতে মানে দেখা যাবে না যে আমার কত ভিউজ হলো, কত সাবস্ক্রাইব বাড়লো। তুমি তোমার মতন চোখ বন্ধ করে কাজ করে যাও, আশা করছি একদিন না একদিন সফলতা ঠিক আসবে। আর সব থেকে ভালো কথা, তোমার পাবলিক মানে আমার ভিউজ মানে যারা আমার ভিডিও দেখছে তারা কে রকমই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি সেইভাবে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের ভালোবাসা অর্জন করার চেষ্টা করি। তো তোমাদের আবার বলছি, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমি একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকে এসে আমার চ্যানেলে আর কি, আমি এটা তোমাদের খারাপ জন্য বলছি না, এটা কিন্তু ভালোর জন্যই বলছি। অনেকে এসে বলো যে আপু আমার চ্যানেলটা গিয়ে ঘুরে আসবে। অনেকে আবার ডাইরেক্ট এইভাবেই আমাকে বলে যে আমি তোমার পরিবারের সদস্য হলাম, তুমি আমার পরিবারের সদস্য হবে, নাহলে আমি যে সাবস্ক্রাইবটা করেছি সেই সাবস্ক্রাইবটা তুলে নেব। এরকমই ধরনের কোনো কথা হয় না। দেখো, সাবস্ক্রাইব, লাইক, ভিউজ অটোমেটিক এগুলো হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কিন্তু অন্যজনের ভিডিও দেখে দেখে আজকে কিন্তু এত দূরে এসেছি। আমি অনেকজনের ভিডিও ফলো করি, অনেকজন এরকমই ইয়ে আছে আর কি, যারা এরকমই ধরনের ভিডিও করে থাকে, তো তাদের দেখে দেখে আমি ফলো করি। তোমরা দেখে ফলো করতে পারো, অসুবিধা কিছু নেই। আর আমি সেই রকমই বড় ইউটিউবারও নয়, যতটুকু পারি ঠিক ততটুকুই আমি করার চেষ্টা করি। আজকে কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছেছি সবই তোমাদের জন্য। আর আমার এই কথাবার্তার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু মাফ করে দিও। তো প্রতিদিন হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয় না, একদিন পরে পরে ভিডিও দিই, তার মধ্যে যে তোমরা আমাকে এত ভালোবাসা দেবে। আর এই যে এটাকে বলে থাকে নাকি সোনার হরিণ, সবার মুখে একই কথা, সোনার হরিণ। শেষমেশ এটা যে আমি পেয়েছি, সত্যি আমি একটা খুব লাকি ব্যক্তি। 1 মাসের মধ্যে মনিটাইজার অন করে 1 মাসের মধ্যেই কাগজটা হাতে পাওয়ার কিন্তু চাটিখানি ব্যাপার ছিল না আমার জন্য। তো সবই কপাল আর সবই উপর আল্লাহর খেলা। অনেকজন অনেক রকমভাবে আমাকে নিয়ে হেসেছে, অনেক রকম লোক অনেক রকমভাবে আমাকে নিয়ে ঠাট্টা করেছে। একটা নর্মাল হাউস ওয়াইফ মানে একটা গ্রামের বউ হয়ে আজকে যে এই জিনিসটা আমি হাতে পাবো ইউটিউবে, মানে ইউটিউব জায়গাতে আমি যে মানে একজন ব্যক্তি যে কাজ করছি সেটা যে আমার পরিচয় হবে, এর থেকে আর অন্য কিছু আমার কাছে চাহিদা নেই। মানে আমি সত্যি খুব একটা লাকি ব্যক্তি, নিজের জায়গাটা নিজে গুছিয়ে নিতে পেরেছি। তো তোমাদেরকে বলছি, আমার ফোনটা যে হাইফাই কোনো কিছু তাও নয়, আমার কিন্তু ভাঙাচোরা ফোন, আমি সেই ফোনটা নিয়েই ভিডিও করে থাকি। তো তোমরা যারা বাড়িতে বসে আছো ভাবছো যে এরকম ইউটিউব চ্যানেল খুলবে, দেরি না করে চটপট তোমরা ইউটিউব চ্যানেল একটা খুলে নাও। দেখবে সত্যি বলছি, কখন যে কার কপাল পাল্টে দেবে সেটা উপরে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এটা পাওয়ার জন্য। আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসার সাপোর্ট আমাকে দিয়ে যাও। আশা করছি পরবর্তী সময়েও আমি তোমাদের ভালোবাসার সাপোর্ট ঠিক এইভাবেই পেয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে পুরো আমার ফ্যামিলি সবাইকেই ভাঙাচোরা ঘর দেখিয়ে তোমাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ করবেন, এই সবাই প্রার্থনা করবে, সব আনন্দে তো সব ভুলিয়ে যাচ্ছি, বুঝতে পারছো।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।